মূল্য তালিকা যেটি প্রদর্শন করবেন এর বেশি রেটে বিক্রি করতে পারবেন না। না এটা তো তিনটা অপরাধ আপনি স্বীকার করেন কিনা? জি, এখানে আমি রেটটা কমায় ফেলেছি। কমায় ফেলেছেন? না আমাদেরকে দেখে রেট না কমিয়ে দিয়েছেন? স্যার আরো 2 ঘন্টা আপনি দেখেন আমার সাথে চলেন। আমি সবাই দেখে বন্ধ করেছে কেন দোকানগুলো? অপরাধটা স্বীকার করেন না করেন না? আপনি কিনেছেন 12,600 আর নেই? ডিম কোথায় রেখেছেন? এই যে এইগুলো এর বাকিগুলো বিক্রি হচ্ছে? সামান্য বিক্রি করছি সকাল থেকে বৃষ্টি তো 50 পয়সা যদি আপনি লাভ করেন তা আপনার 6,300 50 পয়সা লাভ না তো। তেজগাঁ থেকে মালটা আছে, এটা খরচ আছে না, বাঙ্গাগাল আছে না, আমাদের সাথে 30 টাকা 20 টাকা ঘাটতি আছে। 10 টাকা যদি বাড়ার উপরে ধরি 20 টাকা আছে ভাঙার উপরে। কিন্তু এটা কিনেছেন কি রেট হিসেবে তো স্পষ্ট বুঝতে পারছি না আমরা। এটা স্যার এটা আসলে আমার সমস্যা না, ওটি মেমো উনি দিছে, আপনি এটা করে আসলে ওখানে দেখতে পারেন, কিন্তু আমার কিনা ঠিক আছে। আপনার এটি ভুল না? ওনার ভুল, এটা আমার ভুল না, কারণ আমি মাল কিনছি, উনি স্লিপ দিছে, তারিখও ভুল করছে, আবার এটা দেয়নি। সমস্যাটা আমার না। কয় তারিখে কিনেছেন? আজকে কিনছি মালটা। আজকে কয় তারিখ? আজকে হলো 26 তারিখ। লেখা আছে কত? 24 তারিখ। 24 রেট লেখা নাই। নাই, তো দুটোই তো সমস্যা। নাম্বার আছে, এরপর ওনার সব কিছু আছে, বা চাইলে মেমোটা নিতে পারেন, আমার কোনো সমস্যা না, আমি টাকা দিয়ে জিনিস কিনছি। ফটোকপি দিবেন আমার? দোকান খুলছি 2 দিন হয়েছে, ঈদের বাড়িতে গেছিলাম। ঈদের আগে? ঈদের 1 সপ্তাহ আগে গেছি, তাহলে না এই মুহূর্তে এটা শিওর না। আচ্ছা, আপনি বিক্রি করতেছেন ক্যাশ মেমোটা একটু দেখান তো দেখি। কোনটা? এই যে বিক্রি আপনি রসিদ? বিক্রি করছেন না? না, এটা তো সামান্য ডিম বিক্রি করছি আজকে। সামান্য ক্যাশ মেমোই দেখান। না, ক্যাশ মেমো হয়নি তো আজকে। ক্যাশ মেমো আমি ডিমই পাইছি 12,600, ক্যাশ মেমো বিক্রি তো হয়েছে। হ্যাঁ, যারা পাইকারি কি করে নেয়, বিক্রি করছেন? মানে স্যারে বলতেছি যারা পাইকারি সেল নেয় এরা তো নেয়নি আজকে আমাদের থেকে ডিম। আমি ডিমই পাইছি 12,600, যারা আপনি তো পাইকারি বললেন যে নিলে কিছু কিছু ডিম বিক্রি এইটা করছেন। ওই যে 1, 200, 300 যারা নেয় সেগুলো সবাই তো cash স্লিপ memo? নেয় না, না যারা আসে খুচরা মাল নেয় তারা স্লিপ নেয় না। স্লিপ হচ্ছে যারা ভ্যান গাড়িতে 6,000। দেখি আমরা আমার সব আছে স্যার, বের করেন। আজকে তারিখ দিয়ে হয়নি, এটা বুঝেননি? আর আছে আরো দুটো দেখুন। না না, তো খুচরা যারা নেয় তারা এই স্লিপ নেয় না, কিন্তু যারা ওই ভ্যান গাড়িতে নেয়, 6 যারা ভ্যান গাড়িতে নেয় তারা আবার স্লিপ। 6 আজকে কয় তারিখ? 26 আজকে তারিখ। হলো 20 দিনের কোনো রেকর্ড নাই আপনার কাছে? দোকান খুলছি স্যার, বললাম 2 দিন হয়েছে। 2 দিন তো বিক্রি করেছেন? জি, সেই 2 দিনের স্লিপ এখানে হয়নি স্যার, বুঝলেন? হইলে তো আমার দিতে অসুবিধা নাই, আমাদের তো সবই আছে। মানে যে গেছে যারা 200-500 মাল নেয় এরা স্লিপ চায় না। আচ্ছা, আপনি ওই রেজিস্টারে লেখেন না? হ্যাঁ, রেজিস্টার আছে, সেটা বের করেন। এই যে এখানে আছে। বের করেন দেখি। মানে আমরা দোকান খুলছি 2 দিন হয়েছে স্যার, হ্যাঁ, দেখেন। এগুলো কি? মানে 23 তারিখ কটা ঈদের আগে ডিম ছিল মনে ওটা বিক্রি করছে, আর এই কালকে 25 তারিখ আর 26 তারিখ এই 2 দিনে বিক্রি 22 করছে। তারিখে বিক্রি হয়েছে। 22 তারিখে 22 ডিম, তারিখে বিক্রি হয়েছে। 22 তারিখে ডিম বিক্রি হয়েছে, 16 তারিখ। হ্যাঁ, 16 তারিখের পর হ্যাঁ। আপনি 22 তারিখ বিক্রি করছেন। আপনি বলেন যে 2 দিন না, আমি 2 দিন হয়েছে 22, দোকান 23, করছি। 24, 25, 26, 5 দিন হয়েছে। আমরা দোকান করছি, আমি ডিম নিয়ে দোকান বিক্রি করছি 2 দিন। রেজিস্টার কি বলে? রেজিস্টার বলে 22 তারিখ বিক্রি করছেন। এটা একটা লোক ছিল আমাদের দোকানে স্টাফ, কটা ডিম নিছে, এই যে সেই তথ্যগুলো আমাদেরকে একটু দেখান। ম্যাডাম বলতেছি আজকে তো 12 টাকা করে বিক্রি করতে হবে। আজকে বিক্রি তো 12 টাকা নাই, কেমনে সম্ভব? 60 পয়সা করলেও তো কাস্টমার নেয় না। রেজিস্টার তো তাই বলতে হবে। রেজিস্টার এটা কালকে, ডিম বিক্রি নাই তো সকাল থেকে। আজকে যেগুলো আসছে ওগুলো কোথায় রাখছেন? এই যে ডিম ম্যাডাম, তাহলে এগুলো যে বিক্রি করেন না তার কি গ্যারান্টি আছে? এগুলো বিক্রি হয়নি। এই কথা বললে তো হবে না। আপনি তো কোনো রসিদ দেন না। আপনি আরেক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন, মালটা কিনছি। জি স্যার। এই 2 ব্যবসায়ী যোগ সাজস করে তো দাম বাড়িয়ে দিচ্ছেন, কারণ উনি রেট দিচ্ছেন না, আপনি রেট নিচ্ছেন না। না, রেট মুকেশ ভাই বলছেন যে আমি কিনেছি 11 500 তো টাকা। রেট আসছে, এটা দেয়নি এর উনি। নেই কেন? মানে এটা ওনার সমস্যা, উনি দেয়নি। আপনারও তো সমস্যা। আমার আপনি সমস্যা, নিচ্ছেন কেন? আপনি কি আমি বলেছিলেন তো যে জানি না যে সেই মেমোতে রেট দিবে না স্যার। এখন নেবেন তাই না? হ্যাঁ, এখন নেবেন না? জি অবশ্যই নিব তাহলে এই জন্যই এটা স্যার। আমি মনে করলো পাশের জন দিছে, উনি দেয়নি, হ্যাঁ, তো উনি যে দিবে না এটা এই তো। 3টি অপরাধ আপনি স্বীকার করেন কিনা? জি আপনি যে 3টি অপরাধ করেছেন, আপনাকে সতর্কতামূলক ভাবে, যেহেতু আপনি বলছেন যে এরপর থেকে লিখে নিব, জি ইনশাআল্লাহ, তাই না? অবশ্যই এবং মূল্য স্যার। তালিকা দিব বলেছেন। জি ইনশাআল্লাহ। কিন্তু আরেকটি বিষয় আমাদেরকে অঙ্গীকার করতে হবে, সেটি হচ্ছে মূল্য তালিকা যেটি প্রদর্শন করবেন এর বেশি রেটে বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, মিল থাকতে হবে। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। এটি অঙ্গীকার করলেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে করবেন এগুলো? জি, ইনশাআল্লাহ। আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। ক্রয় মূল্য তার 11 টাকা, কিন্তু মূল্য তালিকায় তিনি প্রদর্শন করেছেন 11 টাকায় 50 পয়সা, অর্থাৎ 50 পয়সা প্রতি ডিমে উনি লাভ রেখে উনি মূল্য তালিকায় ঘোষণা দিয়েছেন। কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে বিক্রি করছেন প্রতি পিস ডিম 12 টাকা, অর্থাৎ প্রতি ডিমে 1 টাকা করে লাভ করছেন অতিরিক্ত পাইকারি বিক্রেতা।
এর কাছ থেকে ইনি হোলসেল করেন, আমরা এটা বলতে পারি। এরপরে আরেকজন বিক্রেতা, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেন। অর্থাৎ হাত বদলের মাধ্যমে প্রতি পিস ডিমের দাম এইরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, যেমনটি এখানে আমরা দেখলাম প্রতি পিস 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এই অসামঞ্জস্যতা। একই সাথে আমরা দেখলাম যে যেখান থেকে ক্রয় করেছেন তেজগাঁও ডিমের আড়ত সভাপতি, উনি বলছেন সভাপতি সাহেবের কাছ থেকে ডিম ক্রয় করেছেন, ক্রয়ের কোনো রেট সেখানে উল্লেখ নেই। তাহলে আমরা অন্ধকারের ভিতর থাকছি। আসলে উনি বাস্তবে 11 টাকায় করে ক্রয় করেছেন না তার চেয়ে কম রেটে ক্রয় করেছেন। সন্দেহজনক কার্যক্রম, মানে ক্রয়ের কোনো রেটও সেখানে উল্লেখ নেই। ক্যাশ মেমো আমরা জব্দ করেছি। তো এই সকল অপরাধে এবং আরেকটি বিষয় আমি দেখলাম যে উল্লেখ রয়েছে মূল্য তালিকায় 11 টাকা 50 পয়সা, কিন্তু কোনো ডিমই উনি 11 টাকা 50 পয়সা বিক্রি করেনি। প্রত্যেকটা ডিম তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে, যেটি আমরা দেখলাম 12 টাকা। এটিও একটি অ্যানোমালিস আমরা দেখলাম। উনি যদিও হেসে হেসে কথা বলছেন, কিন্তু গুরুতর অপরাধ এটি। অর্থাৎ সাধারণ জনগণের যে প্রোটিনের মূল সোর্স এই ডিমটা এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের কারণে। এই কারণে এই অনুসন্ধানমূলক যে অভিযান সেটি চলছে। এরপর আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা রিপোর্ট দেব, তার পরবর্তী যে কার্যক্রম সেগুলো আপনারা দেখতে পাবেন। রেজিস্টার বইয়ে উল্লেখ নেই যে কী রেটে বিক্রি করছে, সেটা উল্লেখ নেই, শুধু পিস লেখা আছে 360টি। না, এটা আমরা মনে করেন রেটটা ফালাই দিই, ঠিক আছে? কখন ফেলাবে? এটা বেচা বিক্রি করে আমরা রেটটা ফালাই দিই। আর মোবাইল আপনি কিভাবে এই রেটটা পেলেন? ওই রেটটা পার্টি কিভাবে দিচ্ছে? আপনার পার্টিলে আমি কথা বলেন না, কিভাবে দিচ্ছে? মোবাইলে পার্টির মোবাইলে রেট, মোবাইলে রেট দিয়ে দিচ্ছে। পার্টি দিচ্ছে রেট 13 টাকা করে, ইনি বিক্রি করছেন 14 টাকা থেকে 14 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা অতিরিক্ত। না না, এটা তো আমাদের কালকে রেটের মাল, কালকে তো এই ঘটনা ঘটেছে। আজকে রেটের মাল 13 টাকা ডিম দিচ্ছে, 13 টাকা 40 পয়সা 30 পয়সা মাল বিক্রি করছে, বুঝলেন? আমাদের এটা কালকের ডিম, কালকের মাল তো আমরা আজকে মাল নিছি না। কালকে রেটটা বাড়তি ছিল, আমি দেখেন খাতা মধ্যে রেট আছে, বিক্রয় ক্যাশ মেমোটা একটু দেখান তো দেখি। দেখুন এই যে এটা 25 তারিখে মাল তো, 25 তারিখে মালটা আসে আপনার বাড়তি রেটে, ঠিক আছে? আমরা এটা পার্টি এটা কি এটা আসে? এটা কালকে রেট ছিল আমরা সত্যি কথা আসের দিন তো, জি আসের দিন ছিল 13 টাকা করে। 13 টাকা না, শুনেন স্যার, 13 টাকা 50 পয়সা পাটি রেট বলে বাজার খারাপ, এই কারণে আমরা 13 টাকা রেট ফালাইছি, বুঝলেন? 13 রেট ফেলাইয়া আজকে রেট করছেন 1410। এটা কালকে এটা অর্ডার কাস্টমার আছে তো এই কারণে ওর কাছে বিক্রি করছি 13 টাকা 50 পয়সা বলছি, বিক্রি করছেন 1410, 14 টাকা বেশি, 1400 টাকা বিক্রি করছি, ঠিক আছে? কিন্তু রেট পালা যেটা পার্টি না মানে পার্টি দিতে হবে। আপনি সবগুলো তো অসামঞ্জস্য কথাবার্তা বলছেন। পার্টি বলেছে আপনাকে 13 টাকা করে বিক্রি করার জন্য, আপনি বিক্রি করছেন 14 টাকা 10 পয়সা করে। না না, 1 টাকা 10 পয়সা না, এটা আছে না যে রেটটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমরা নিজে আজকে ফালাইছি, দিলে বাজার খারাপ বেচার কি নেই, এই কারণে আমি রেটটা কমাই ফেলাইছি। কমায় ফেলেছেন জি না, আমাদেরকে দেখে রেট না, কমিয়ে দিয়েছেন। আপনি স্যার আরো 2 করে আপনি দেখেন আমার সাথে চলেন, আমি সবাই দেখে বন্ধ করেছে কেন দোকানগুলো? স্যার এটা আমি জানি না, আমি শোয়া ছিলাম, আমি সাড়া উঠে মাত্র বাইরে গেছি, আমার কাস্টমার আছে। অন্য তালিকায় লেখা নেই, রেজিস্টার বই সেখানে উল্লেখ। স্যার আমি আপনাকে বলি, ঠিক আছে? আমরা তো ছোটো ব্যবসায়ী, ঠিক আছে? এই কারণে আমরা তো ইয়ে করবো না, রসিদ বই আমরা এটা অর্ডার ডিম গেছে তো এই কারণে, আর রসিদ বই এটা রসিদ বই হ্যাঁ দেখো না সেটা দেখি, হ্যাঁ দেখান, ম্যাডাম দেখান। এটা মানে লেখা হয়েছে না, লেখা হয়েছে না স্যার, কোনো কিছু লেখা নাই, না না লেখা হয়েছে না, রাখছি না কেন, এগুলো কি? ওই শেষের দিকে দেখুন। না লিখছি না এটার মধ্যে, আপনার মনে করেন এটা অর্ডারের ডিম গেছে তো, ফেব্রুয়ারি মাসে এটা অর্ডারের ডিম গেছে এই কারণে এটা লেখা হয়েছে শেষে শেষের দিকে। মেমো দিয়ে লেখা না কেন? না, এটা অন্য ডিজাইন লেখা না, কার্বন কার্বন শেষ হয়েছে। কার্বন শেষ হয়ে গেছে। আচ্ছা, তিনি মূল কপিটা দিয়ে দিয়েছেন কিন্তু কার্বন ব্যবহার করেননি কোনোটাতেই, রহস্যজনক সব। আবার কেন না, এই যে দেখেন, এই যে চলে গেছে না, না এটা সিসি ঠিক আছে, প্রত্যেকটা ছিঁড়েছেন, না কোনোটারই কার্বন দেননি। হ্যাঁ এটা মনে করেন এটা আলাদা বই, এটার মধ্যে মনে করেন এটা একরকম না, তো আপনি ব্যবহার করেন কোনটা? এটা মামুন এন্টারপ্রাইজ নামে আমাদের আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবুল কালাম আজাদ। এই এই যে এটা ব্যবহার করেন? এটা না, এটা তো আবার আমাদের এটা আমরা কত নম্বর দোকান এটা? জি এটা কত নম্বর? এটা 15 নাম্বার দিন 15 তো লেখা আছে, দেখেন তো। ফোন না না ফোন তো লেখা আছে, মামুন এন্টারপ্রাইজ 15 নম্বর আড়ত লেখা আছে না? কাপ্তান বাজারে। স্যার আমি এটা 15 নম্বর সেটা। স্লিপটা আমাদের দোকানে অ্যাড্রেসের নামে বানানো হয়েছে, কিন্তু কাস্টমারের নামে বানানো হয়েছে। ওটাও কাস্টমারের মাল নিলে
হে কাস্টমারে ওই হে আবার যে আরেকজনের কাছে বিক্রি করে তো এখান থেকে মেমোটা লিখে নিয়ে ট্রেড লাইসেন্স কোথায়? ট্রেড লাইসেন্স আসছে দেখান কি নামে আছে? কি নাম আছে ট্রেড লাইসেন্স আমার নামে লেখা কি আছে নাম? এই দুটোর মধ্যে কোনটা? ফয়েজ আহমেদ লেখা আছে যে, এটাও তো ফয়েজ আহমেদ মূল মালিক, এটা তো না, ফয়েজ আহমেদ স্যার, লেখা এটা তো আছে। মনে করেন এটা এমনিতে দিছে যে ওনার নামটা ঠিক আছে এমনি এই নাম আমার দিয়েছেন। নামটা সাবিকুল্লাহ এটাও ফয়েজ আহমেদ লেখা আছে, এইটাও ফয়েজ আহমেদ। ট্রেড লাইসেন্সে কি আছে? ট্রেড লাইসেন্স দেখেন কি কি নামে লেখা আছে? আছে। বলেন মুখে ট্রেড বলেন। লাইসেন্স আমার নামে লেখা আছে আপনার নাম কি সেটা আপনার বলেন। নাম কি? ফয়জান আপনি তো ফয়েজ। আপনার প্রতিষ্ঠানের নাম নেই? ফয়জান প্রতিষ্ঠানের নাম ফয়জান না তাহলে এই নামে মেমো বানিয়েছেন কেন? এটা তো আমার এটা আমার একটা কাস্টমার এই 450 টা কাস্টমার আমি কিনে নেই দেখেন না স্যার আছে ট্রেড লাইসেন্স আছে যে ট্রেড লাইসেন্স মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন হয়েছে বুঝলেন আপনি মূল্য তালিকা দেননি কেন? বলে গেছে ছোটো ভাই হিসেবে আমাদের ক্ষমা ক্যাশ মেমোতে আপনি কার্বন কপি রাখেন স্যার আমাদের ছোটো ভাই ঠিক আছে এটাও ভুল হয়েছে। ক্যাশ মেমোতে আপনার কি নেই, কার্বন কপি নেই। ওটা তো আমার আবার আপনার দুইটা ক্যাশ মেমো, না না ওটা আমাদের মেন কাশ্মীর ওইটাই মেন আর একটা আছে কি তাহলে? আমাদের দেখেন স্যার এক না বুঝলাম, একটা মেন আর একটা কি? ক্রয়ের ক্যাশ মেমোতে রেট নেই, বিক্রয়ের রেট নেই, কার্বন কপি নেই, মূল্য তালিকা নেই। আপনার ঈদের আগে কত ছিল? এদের আগে কত করে বিক্রি করতেন? ঈদের আগে আমি ছিলাম না আমার আব্বা ছিল ওই সময় খাতার পার্টির রেট ছিল কোনো 1400 কিংবা 1500 না ওটা তো ঈদের অনেক আগে আচ্ছা, আপনার সব কিছু মিলে আপনার অপরাধ হয়েছে না হয়নি, কি কথা বলবেন আপনি বলেন। স্যার আমি ছোটো হিসেবে আমার ওই কর্মী হিসেবে মানে যতটুকু আপনার এই হিসেবে আপনার মনে হয় আপনার অপরাধ হয়েছে না হয়নি সেটি অপরাধ বলেন। তো আমি অপরাধ আমি স্বীকার করতে বাধ্য ঠিক আছে মানে কেন কারণ বাধ্য? আমি ওনার অপরাধ হয়েছে কিনা? দেখাতে পারছি না বাধ্য হওয়ার এটার দরকার জন্য নাই। আপনি বাধ্য না, মানে আমি বলি আপনি আমাদের স্বাধীন। পার্টির সাথে যেভাবে আমরা লেনদেন আপনার করি অপরাধ ঠিক হয়েছে আছে না হয়নি? স্যার হয়েছে আমি মানি আপনি না, আপনি অল্প কথা জানতে চাচ্ছেন। অল্প হয়েছে ঠিক আছে আমি ছোটো হিসেবে আপনি গাড়ি গতি করি ছোটো ভাই আপনার অপরাধটা স্বীকার করেন না করেন না? অপরাধ স্বীকার করি স্বীকার করেন। এখন থেকে কি করবেন? মূল্য তালিকা দিবেন, অবশ্যই দিন। ক্যাশ মেমোতে মূল্য কার্বন কপি দিবেন, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন। অবশ্যই স্যার আপনি আরেকবার আসছিলেন তখন আমি দেখছি লাল দিনের এবার আপনারা ইয়া করছেন ঠিক আছে 80 দিনের ব্যবসা আপনি তো সাদা ডিমও বিক্রি করেন দেখলাম। না না স্যার সাদা ডিম অল্প করেন, আপনাকে সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা আরোপ করা হবে। স্যার ট্রেড লাইসেন্স আমার আছে ঠিক আছে আছে যে মনে হয় আমার হয়তো মনে রেনু করতে দিচ্ছে আর নাহলে এখানেই আছে ঠিক আছে এখানেই আছে